নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ণ গো নবীজি আপনি আমার জান লা ইলাহা জবান খুলে লা ইলাহা আপনারি কারণে গোয়া আমার মন করে আনছায়ান আপনারি কারণে গোয়া আমার মন করে আনছায়ান মায়া সুদি লাগে গোয়া একবার মায়া সুদি লাগে গোয়া একবার নজর কইরো দায়ানো গো নবীজি আপনি আমার জান লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা আগ সাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার তুমি বিনে রাজার সরফরাজি কান্দি খেলাছে আমার আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার তুমি বিনে শিব সর থানাই খেলাছে আমার চাই না আমি সাত কুলমান রাইখো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা এক সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লিমু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে কোন কোন শীতের রাত্রে ঠান্ডার ভিতরে কোরআনের মজলিসে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মার নবী বিশ্বের মানবতা মুক্তির দেশের একাই নাম যার তাজেদার মদিনা আহমদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজার চর ফরাজি কান্দি ফরকানিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে 18তম বার্ষিক ওয়াজ মাহফিল তারিখ 2 জানুয়ারি 2026 রোজ শুক্রবার শিবচর মাদারীপুর আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহ আজকের মাহফিলের বিশেষ বক্তা মুফতি মঈনুল ইসলাম ফরিদি সাহেব নায়েবে মুহতামিম শাইখুল হাদিস জামিয়া আশরাফুল মাদ্রাসা আল্লাহ তাআলা তাকে কবুল করুক সবাই বলেন আমিন হযরত মাওলানা মোহাম্মদ মুশাররফ হোসেন সাহেব মাওলানা মুফতি শাহাদাত হোসেন সাহেব হাফেজ মাওলানা শামসুল হক
হাফেজ মাওলানা বিলায়েত হোসাইন জাহেদি, মাওলানা মুফতি শহীদুল ইসলাম, হাফেজ ইয়াহিয়া মাহমুদ, মাহফিল পরিচালনা হাফেজ রমজান আলী। দোয়া করি আল্লাহ তাআলা জান্নাতে যাইতে হয় না যেন কোনো সরাত আলী, সৌজন্য মোহাম্মদ নুরুল হক মোল্লা, আল্লাহ যেন খাওয়াই জান্নাতে বড় বড় গোল্লা। সবাই কোন আমিন। আপনারা কি রাগ করছেন? এদিকে আমিনের আওয়াজ হলো আপনি একজনের জন্য ভালো দোয়া করবেন, আল্লাহ আপনাকে ভালো কিছু দিবে। কথা কোন ঠিক কিনা? দোয়া নিয়ে কি হিংসা করা যাবে? একসাথে বলেন। আপনারা করেন কিনা তা জানেন না, আমরা কিন্তু ঠিকই করি। কি মুরব্বী ভালো আছেন নি? একটু চলবো নি? আমি কিন্তু সবার মতো না, আমি আলাদা কথা বলি। আমার সাথে কি একটু কথা বলা যাবে? আমি যখন ইন্ডিয়াতে বাস করি, ইন্ডিয়ার মানুষ কিন্তু আমার সাথে কথা বলে। আপনারা আমার সাথে একটু, আমার ভাষা কি বুঝতেছেন আপনারা? একটু কথা বলা যাবে তো? আমরা আলেম সমাজ কথা বলি, আপনাদের ভুলকে কি ধরবো? ভুল কম বেশি সবার ভিতরেই আছে। গরিব মানুষের বাপ মা মরলে হুজুরের কাছে দোয়া চাইেন, একরকম দোয়া। বড় লোকের বাপ মা মরলে আর একরকম দোয়া। কথা বল নাকি আপনারা? আছেন নাই? এটা আমার কথা বলতেছি। আমাদের ভিতর আমাদের আলেম ভাইরা যেটা করে দেখবেন, আপনি গরিব মানুষ, আপনার বাপ মরছে, আপনার মা মরছে, আপনি যা হুজুরের কাছে দোয়া চাইবেন, হুজুর আমার মা মরছে, দোয়া করেন। হুজুর দোয়া করবে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। কথা বল নাকি? বড় লোকের বাপ মা মরছে, হুজুরের কাছে দোয়া চাইবেন, তখন করবো আল্লাহ এই শিবচর থানায় আমার ভাইজানের আব্বা কত ভালোবাসছে আমাকে, কত ভালোবাসছে, কত খাওয়াইছে, কত হাদিয়ে দিছে। আল্লাহ আমার ভাইজানের আব্বাকে তুমি জান্নাত দাও দাও। আজকে না দিলে আমি আবার 2000 টাকা পাইতেছি না বকশিশ, বোঝেন নাই? আপনি মনে রাগ করতেছেন ভাই? সব হুজুর ওয়াজ করে নামাজ বেহেশতের চাবি, আছেন নাই? আল্লাহ নিজেও তো কইছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা সত্য না মিথ্যা? সব হুজুররা ওয়াজ করে, কিন্তু এই কথাটা কেউ বলে না। আমি বলি, যেই নামাজ তোমাকে সুদ থেকে ফিরাইতে পারে না, যেই নামাজ তোমাকে ঘুষ থেকে ফিরাইতে পারে না, যেই নামাজ তোমাকে সুদ থেকে ফিরাইতে পারলো না, আমি ফতোয়া দিলাম ওই নামাজ তোমাকে জাহান্নামের আগুন থেকে ফিরাইতে পারবে না। রাগ করতেছেন? সমাজের ভিতরে এমনও নামাজিওয়ালা আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়া মাথার টুপি মাথায় দিয়া ও মসজিদ থেকে বের হয়ে পাশের বাড়ি যায়, কয় তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দিস নাই। সুদখোর আছে না নাই? আপনার মনে রাগ করতেছেন? আমি কি একটু কথা বলতে পারবো? ছোটবেলা এই আপনারা পিছনে গেছেন, হুজুররা থাকবো আমার কাছে, হুজুররা থাকে দূরে, আসেন। কি কথা ঠিক আছে নি? নাকের পাম দিতেছেন আবার। কে মুরব্বী একটু কথা বলতে পারবো? ছোটবেলায় দেখছি কুত্তায় ঘু খাইতো, মুরব্বী কন না খায় নাই? এখন তো সব বাড়ির পাকা টয়লেট। আগে কি তাই ছিল? আগে এত পাকা টয়লেট ছিল না। পোলাপান পায়খানা করতো সকালবেলা, এক জায়গায় পায়খানা করে আর এক জায়গায় করতো, পিছনে কুত্তা এসে সাইডে সাইডে খাইছে, আর সাথে সাথে খাইছে। ও জায়গায় খাইতে খাইতে মাটি সহ সাইডে খাইছে। কি কথা বল না? এখন কি কুত্তা ঘু খায়? রাস্তার আশেপাশে যদি কোনো পোলাপান পায়খানা করে, কুত্তার মুখও দেয় না। কথা কোন ঠিক কিনা? সব কুত্তা আন্দোলন করলো, ওরা মিটিং দিল, ওরা বৈঠক দিল, না মানুষের গু মানুষ খাওয়া ধরছে, আমরা আর খাবো না, ওরাই খাই গিয়া। সমাজে সুদখোর আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই যে আমি আপনাদের মাঝে যতটুকু সময় কথা বলবো, হয়তো কারো কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগবে, এটাই বাস্তব। কিন্তু আমার ওয়াজের ভিতর আমি কোনো খারাপ লাগার ভালো লাগার বিষয় চিন্তা ভাবনা করি না, কারণ আমার ইমামতির ভয় নাই। আমার রিজিক দেয় কে? আল্লাহু খায়রুর রাজিকিন। রিজিকের মালিক কে? একসাথে বলেন কে?
আপনাদের ভুল তো ধর্মই, আমাদের ভিতরে এমনও বক্তা আছে সোশ্যাল মিডিয়ায় ওয়াজ করে তামা তামা করে সারা বাংলাদেশ করে, অথচ তার মা আমারে ফোন দিয়ে কান্নাকাটি করতেছে, হুজুর আমার সন্তান আমারে ভাত দেয় না, আমার মেয়েটা পরীক্ষা দিব, আমার সন্তান আমারে টাকাটা দিল না, আমার সন্তান এরকম ওয়াজ করে। আমি তখন তার বিরুদ্ধে কথা বললাম যে তুমি যদি এই মায়ের কথা যদি না শুনতে পারো, তুমি বাংলাদেশের কোথায় ওয়াজ করে এটা আমি দেখব, কোন কমিটি তোমাকে দাওয়াত দেয় সেটাও আমি দেখব। যেই বক্তা মা বাবার খেদমত করতে পারবে না ওর বক্তৃতার দরকার নাই, যেই ইমাম সাহেব মা বাবার খেদমত করবে না ওর ইমামতির দরকার নাই, যেই কমিটি মা বাবার খেদমত করতে পারবে না ওই কমিটিরও দরকার নাই। যে মাতবার মা বাবার খেদমত করতে পারে না ও মাতবারের মাতবাড়িও আমরা মানি না। আচ্ছা এই ওয়াজ কি খালি আমি করতেছি, আল্লাহ কি করে নাই? আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া দাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আওসিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া আন আ'মালা সালিহান তারদাহু আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কদম বসি করা যাইব না, শিরিক। কথা বল না কে আছে না নাই? এই কিসের শিরিকের মাসলা খোঁজো? আমি ফতোয়া দিচ্ছি, তোমার কদম বসির দরকার নাই। ডাইরেক্ট জিব্বা লাগাইয়া, ডাইরেক্ট জিব্বা লাগায়া, ঠোঁট লাগায়া তোমার মার কদমে যদি তুমি চুমা দিতে পারো, মাকে যদি একটু ভালোবাসা দিতে পারো, আমি ফতোয়া দিয়ে গেলাম মক্কা মদিনায় চুমা দিলে যেই সব, তোমার মা বাবার কদমে চুমা দিলে সেই সব। আপনারা মনে রাগ করতেছেন ভাই? সমাজে অনেক মানুষ আছে ভাই, আমার এই জ্বালা আমি কোথাও কইতে পারি না ভাই। আমি প্রত্যেকটা ওয়াজেই আমি এই কথাগুলো এজন্যই বলি, অনেক মায়ের কান্না শুনলে আমি সহ্য করতে পারি না। অনেক সন্তান আছে বাপ মা বাইসে থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। কথা কবেন না আপনারা? আছে না নাই? যেটা কথা কব না ওটা ওই দলের। যাও, যে সন্তান বাপ মারে ভাত দেয় না, আমি আমার অভিজ্ঞতা, ও সন্তান অশ্রয়ের দরকার নাই, তুমি বাদ যাও। যে সন্তান বাপ মারে ভাত দিবি না ওই কমিটি আমার দাওয়াত দিস না, তোরে আমার দরকার নাই। কথা কর ঠিক কিনা? বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। আর সমাজের কিছু হুজুর আছে এরা ডুব করে পরে এই গরুর গোশত খায়। একটা হুজুর প্রতিবাদ করে না যে শিবচরের ভিতর আমার অমুক আব্দুর রহিম ভাই এত সুন্দর একটা আয়োজন করছে, খুব ভালো লাগছে, গরু জবাই করে খাওয়াইতে চাও, তবে জানতে চাই তোমার বাপ মা বাইসা থাকতে ভাত দিছেও নাকি কম? এটা কোন হুজুর ধরে? এটা ধরে না। একটা ধরেন বাকি সমাজ ভালো হয়ে যায়। আচ্ছা আপনারা বলেন তো, আমি কি দাওয়াতের বিরোধিতা করতেছি? হ্যাঁ, আমার কথা হলো যে সন্তান বাপ মারে বাচ্চা থাকতে ভাত দিবে না, মরার পরে গরু জবাই কে, ও যদি উট জবাই করে তাও আর দাওয়াত আমরা চাই না। যারা যারা ঠিক কয় নাই এরা ওই দাওয়াত খাওয়ার লেগে চিন্তাই আছে। এরা চিন্তা করি এ হুজুর কোন থেকে আনলো, এ হুজুর কোন থেকে আনলো, আমরা এত সুন্দর করে খাই, কত স্বাদ লাগে। আমি কি দাওয়াতের বিরোধিতা করছি? আমার কথা হলো যে সন্তান বাপ মারে ভাত দিবে না ওর অনুষ্ঠানে দরকার নাই। যে বাপ মারে ভাত দিবে, কাপড় দিবে, ভালোবাসা দিবে, ও গরু না, ও উট না, দুম্বা না, ও যদি ব্রয়লার মুরগি জবাই করে দেয় তাও ওর জন্য আত্মা ভরে দোয়া করব। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? বদমাইশি করে জাগাবো না, তাই না?
বাপ মা বাইচে থাকতে ও জীবনে ওষুধ কিনে দেয় নাই, ও জীবনে চিকিৎসা করায় নাই, ও জীবনে খাবার দেয় নাই। আর বাপ মা মরে গেছে, ও খুশিতে গরু জবাই করে খাওয়াইতেছে। আমি বলি তুই যে টাকা দিয়ে খরচ করে মানুষকে খাওয়াইছস, ওই টাকা দিয়ে তোর বাপ মারে চিকিৎসা করলে আরো 2 বছর বেশি বাঁচতো। তুমি খালি ঠিক করো না, তোমারও ধরুন একটু স্পিকারটা একটু এদিক ঘুরে দাও। হ্যাঁ দেখো, আমারও আজ মানুষের এরকম ইতিহাস নাই, তারপরে ধীরে রাখতে পারে। কারণ আমার নবীরে যে মজলিসে দাওয়াত দিয়ে আবু জাহেল অপমান করবে চাইছিল, হাজার হাজার মানুষের ভিতরে আবু জাহেলের কান ধরে আল্লাহ টান দিয়ে উঠেছিল। সব জনগণ কি কে আবু জাহেল এরকম করে কে? পাগল পাগল এলো নাকি? পাগল বানাইছে কে? এখানেও আবু জাহেল মার্কা যারা আছে, শয়তান এসে কান ধরে টান ধরে। শয়তান কি কি দেখা যায়? শয়তান এসে কান ধরে ভাই ওয়াজ অনেক খুঁজছে, এখন চল একটা বিড়ি খেয়ে গে। হাসেন নাই? ওরে বাবার এরকম বাতাস আসে। আপনারা সবচেয়ে বড় ভুল করছেন, এইখান দিয়ে আটকা দেওয়া হয়েছে, তাই না? সবচেয়ে ভালো হতো। তো যাও, বাতাস হোক যা হোক একটু চলবনি। আপনারা রাজি আছেন? এই তিনটা কথা বললে কি চলবনি? আপনারা তো চিন্তা করতেছেন হুজুর কত সুন্দর সুন্দর ওয়াজ শুনলেন, কিন্তু আপনি যে এই ভেজালে কথা বলবেন, এটা যদি আগে জানতাম হয়তো দাওয়াতই দিতাম না। হ্যাঁ, আপনি যাই পান দেন না পান দেন ওটা আমার শোনার দরকার। আমার এই কথা বলবো, তাতে পারলে দাওয়াত দিও, না বললেন তো হবো। কথা কোন ঠিক কিনা? একটু চলবে। সমাজের ভিতর সবচাইতে বড় বিপদ সংকেত হলো মুরব্বীদের মানুষ সম্মান দেয় না। মুরব্বীদেরকে এখন দাম দেয় না। 8 বছর সন্তানের বয়স, 10 বছর বয়স পর্যন্ত বাপের প্রশংসা করে। শিবচর কেন? এই মাদারীপুর জেলার ভিতর আমার বাপ সেরা বাপ। 12 বছর পার হয়ে গেছে, সন্তান 2 টাকা ইনকাম করা শিখছে, এবার বাড়িতে এসে কয় কি এ পাগল নাকি? বাপে কি কয়? পাগল, মাথা খারাপ আছে না নাই? কথা কন না কে? এই কথা শুনলে তো অনেকের গায়ে আগুন জ্বলবে, কিচ্ছু করার নাই, বলতেই হবে। কথা কন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বন্দাদুরি, সাউ জ্বলে তার বুকে, আপনি মারে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার আজকে বুঝতেছেন? আপনার ভাষা বোঝা যাচ্ছে তো? তাহলে একটু সময় দিবেন তো? আলোচনায় যেতে পারবো? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। সব বক্তা মোটামুটি ওয়াজ করলে ভালোই। আমি ওয়াজ করি, আমি কোনো বক্তার বিরুদ্ধে বলি না ভাই, কারো বিরুদ্ধে বলার মতো আমার সময় নাই। আমার বিরুদ্ধে অনেকে বলতে পারে, কিন্তু আমি কারো বিরুদ্ধে বলি না। কারণ আমি নিজে যদি বলি গীবত করা যাবে না, আর আমি নিজেই যদি করি গীবত, ওই ওয়াজ দিয়ে কাম হইব না। কতক্ষণ না গে? এজন্য কোনো বক্তার বিরুদ্ধে নয়, আজকে কথা বলবো কোরআনের পক্ষে, আল্লাহ এবং রাসূলকে খুশি করবো। কথা কোন ঠিক কিনা? এই যে আপনারা নামাজ পড়লেন, আমি নামাজ নিয়ে কথা বললাম একটু, যে আল্লাহ বলছে নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? শুধুমাত্র এই নামাজই হলো না, সমাজের ভিতরে এমন হাজি আছে সারা জীবন আকাম কুকাম করছে, ও হজে যাওয়ার আগ মুহূর্তে আবার সিটারি করছে। 4টে মেয়ে আছে, একটা ছেলে আছে, সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও মক্কা মদিনা হজ করে খালি বীরে মাথায় দিয়ে ঘুরে। কথা বল না কে? তুমি বীরে মাথায় দিয়ে ঘুরে মুরগির মতো ঠুকাইয়া নামাজ পড়িয়া
তুমি মনে করছো কপালে দাগ ফেলে আল্লাহর জান্নাতে যাবে, কত সহজ না। আমি ফতুয়া দিয়ে গেলাম, তুমি যতই মুরগির মতো ঠুকায় নামাজ পড়ে কপালে দাগ ফেলাও, মক্কা মদিনার ইমামকে দিয়েও যদি তুমি জানাজার নামাজ পড়াও, তারপরেও তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। এই যে ফতুয়া দিয়ে গেলাম, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদাত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করছো, নামাজ পড়ো নাই, রোজার মাসে রোজা রাখো নাই, যাকাত দাও নাই, দান করো নাই, আল্লাহর হক নষ্ট করছো। আল্লাহর কাছে আজকে রাত্রে আওয়াজ শোনার পরে যদি তওবা করো, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসে, দলিল আছে আল্লাহ ক্ষমা করবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু অন্যের হক নষ্ট করে আল্লাহর কাছে যতই কান্দো আর যতই তওবা করো, কোনো তওবা কাম হবে না। তোমার মেয়ে যতক্ষণ পর্যন্ত তোমাকে মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। খালি বেশক করেন না, আবার পরে তো কবেন না হ্যাঁ আনছিল।